আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যাচ্ছি আন্টির বাসায় বেড়াইতে। একটা সারপ্রাইজ আছে, দেখি কি সারপ্রাইজ। ও দরজা খোলা। আজকে অনেক দাওয়াত হবে, ঘোরাঘুরি হবে। আজকে দিনটা অনেক ফ্রেশ, খুবই সুন্দর। আমরা আছি এখানে, পেছনে বিশাল খোলা মাঠ। এই খোলা মাঠে চলতেছে রাগবি খেলা। এই যে অনেক মানুষ রাগবি খেলা দেখতেছে এখানে দাঁড়ায়। এটা হচ্ছে গিয়ে একটা অ্যালটমেন্ট। আমার চারপাশে যত দূরে দেখা যায় পুরাটাতেই হচ্ছে গিয়ে মানুষের বাগান করার জন্য একটা ফিক্সড জায়গা, যেখানে সবাই গাছ লাগায়, বাগান করে। সবাই আস্তে আস্তে শুরু করে দিচ্ছে বাগান করা। এই যে মাটি রেডি করে ফেলছে, সবাই এখানে মাটি রেডি করতেছে। এখনও এখানকার পরিবেশ আবহাওয়ার সাথে এখনও তৈরি হয় নাই, তৈরি হয়ে যাবে খুব শীঘ্রই। এই গাছগুলোতে পাতা আসবে, গাছগুলোতে ফুল আসবে, এটা ফুলে ফুলে ভরে যাবে। চারদিকে ফুল আর ফুল, ফল, যে যেটা চাষ করে ওটাতে ভরে যাবে। যেখানে আসছি এখানে অ্যাকচুয়ালি এখন তেমন কোনো ফসল নাই, তবে কিছু শীতকালীন সবজি রোপণ করা হয়েছে। এগুলা থেকে অল্প কিছু ফসল হয়, তাও সাফিসিয়েন্ট না। তো শীতকালীন সবজি বলতে এখানে রয়েছে এই ছোট ছোট কয়েকটা বেড আছে, বেডের মধ্যে তৈরি করা আছে। এটা বিটরুট, আর কিছু এগুলো সব রসুন, এটাও রসুন, আর এটা পেঁয়াজ, আর এখানে এটা খালি আছে। আর এই জায়গাটাতে হয় লাউ, অনেক বড় বড় লাউ হয়, ইনশাল্লাহ পরবর্তীতে আসতে দেখাতে পারবো। এখানে গাছ চলতেছে অনেক, যেমন তারা এখানে রসুন করবে এবার। অনেকগুলো রসুন আছে এখানে, যেমন এই যে রসুনগুলা, যেমন আমাদের এই ফ্রেন্ডটা এইভাবে রসুনগুলো রেডি করতেছে। রসুনগুলো এখন এখানে পুঁতবে, তো আমি আজকে তাদের হেল্প করব। দেখি কতটুকু কিভাবে পুঁতে। এখানে ছোট ছোট গর্ত করা হইতেছে, যেমন এই হোলগুলো করা হইতেছে, এখানে গার্লিক পুঁতবে। তো আই এম দ্য ভেরি লাকিয়েস্ট ওয়ান who is seedling the garlic in this field first time in this season. এইভাবে এই যে গার্লিক পুঁততেছে, যেমন এইভাবে ঢুকে তারপরে বন্ধ করে দিলেই এখানে দিয়ে বন্ধ করে দিলে ভেরি নাইস, ভেরি নাইস। এইভাবে এখানে সবাই কাজ করে, সবাই যারা যারা আছে। এটা আসলে আজকে শনিবার এবং রবিবার ছুটির দিন। তাদের ভাষ্যমতে যে সারা সপ্তাহে 5 দিন কাজ করার পরে শনিবার রবিবার হয় রেস্ট নেওয়ার জন্য, বাসায় কাজ করার জন্য। কিন্তু তারা সেটা না করে তারা এখানে চলে আসে, মানে কাজের পরে আরও একটা কাজ, যদিও এখান থেকে পেমেন্ট পাওয়া যায় না। এখানে কাজ করে তারা খুবই হ্যাপি, মানসিকভাবে শান্তি পায়, এবং এটা তাদের ভালো লাগে, তাই তারা কাজ করে। এখানে দেখতেছি, ইন্সপিরেশন নিচ্ছি, দেখে দেখে শিখতেছি। শেখার কিন্তু শেষ নেই, অনেক কিছু শেখার আছে। কাজ চলতেছে, কাজ চলুক, ইনশাল্লাহ দেখা যাক আর কি দেখা যায়। ক্যামেরাম্যান না, এই যে চলতি পথে কি সুন্দর ফুলগুলো ফুটছে। তারপরে এটা হলো আস্তে আস্তে নেবেন। এগুলা হচ্ছে গিয়ে টিউলিপের টব, এগুলাতে রোদ পড়তেছে না, আমরা এখন এগুলা মুভ করে রোদে নিয়ে যাচ্ছি। আমার এক হাতে একটা, আরেক হাতে আরেকটা টিউলিপ নিয়ে যাব এখন আমি এদিকে রোদের মধ্যে। দেখো এই জায়গাটা মনে রোদ থাকে সবসময়। এখানে রেখে দাও, এখানে রেখে দাও, যে এখানে, এই যে এখানে আরো আছে, দেখো সবসময় রোদ পড়ে। পানি দিতে হবে, এগুলোতে এখন পানি দেওয়া হইতেছে। গবেষণায় পাওয়া গেছে যে শিয়াল মামা উঠায় ফেলছে একটা, এখন এটা মাটির ভিতরে ঢেকে দেওয়া হবে। আন্টি এখন আমাদেরকে লাল শাকের বীজ দিচ্ছে, বিভিন্ন শাকের, বিভিন্ন গাছের বীজ দেন। এই যে এটার ভেতরে হচ্ছে বীজ। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট
লাইক, শেয়ার যেটাই করেন। ভালো কমেন্ট, খারাপ কমেন্ট যদি ভালো লাগে তাহলে ভালো বলবেন, খারাপ লাগলে অবশ্যই খারাপ বলবেন। আর অবশ্যই উৎসাহিত করবেন পরবর্তীতে আরও ভিডিও করার জন্য। এই ছিল আমাদের বাগান বিলাস, এখানে ঘোরাঘুরি। এখন চলে যাব বাসার উদ্দেশ্যে, রওনা দিব, বাসায় চলে যাব ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।